হ্যালো, জি আমি চলে আসছি, সুপার শপের বাইরে যাচ্ছি। সাফা, আমি আসছি আপনাকে নিতে। আপনি রাইড শেয়ার করেন? জি আপনার জি আপনার জি। ফাইনাল করতেছেন না, প্র্যাঙ্ক করতেছেন, তাই না? ক্যামেরা বলেন, আমার কিন্তু ছোট থেকে ইচ্ছা ছিল আমি ইউটিউবে কাজ করবো। ভাই তবে ইউটিউব চ্যানেলের নাম কি একটু বলবেন প্লিজ? আপু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমি সারাদিন রাইড শেয়ার করেছি তো খুবই টায়ার্ড, শরীরটা ভালো লাগছে না, বাসে চলে যাবে। না ফাইনাল বলতেছেন কেমন কথা? আমি আপনাকে বলতেছি আমি জাস্ট রাইড শেয়ারই করি, আমার কোনো ক্যামেরা আমি কোনো কিছু নাই। আপনি কি উঠবেন নাকি আমি চলে যাবো? যাবো যাবো যাবো, হ্যাঁ যাবো। আপু আপনার সালাদ। পড়ে দেন, হ্যাঁ না পড়তে পারি না। রাস্তাঘাটের যে অবস্থা, কি হয়েছে? হ্যাঁ মন খারাপ? কি হয়েছে বাবা তোমার? বাড়ি থেকে কিছু বলছে? এই তানহা, বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লোকে যদি চিঠি করবি তাহলে বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। বিয়ে করলি কেন? আমার সাথে এমন করলি কেন? কি হয়েছে তোমার? আমি চিট করবো কেন তোমাকে? তানহা দেখো, আমি তোমাকে ভালোবাসি, শোনা কি হয়েছে কি আমাকে বলো। ভালোবাসা আমার টাকা সেটা দেখছো নাকি? তুই আমার ভালোবাসে তোর ভাই কাজ করলো বেছিল কেন? তুই আমারে কি করছিলি? তুই আমারে কইছিলি তুই গেরাতে দেখলো ওই মায়া তোর লাগে কেন? তানহা আমি মিথ্যা বলছি, এটা আমি মানতেছি, কিন্তু তুমি যেটা ভাবতেছো এটা সত্য না, বুঝছো? আমি এটাকে চিনি না, আজকে ফার্স্ট টাইম আমার বাইক উঠছে, আমি জাস্ট ওনাকে একটা জায়গায় নামাই দিচ্ছি, আমি নাম পর্যন্ত জানি না, বিশ্বাস করে ছুঁয়ে বলতেছি। তুইও বেড়ে চিরস্তা ওই মায়া তোর বাইকে বসে থাকে, তারপর তোরে ধরে ধরে বসে থাকে। কি আমি গ্রাম থেকে আসছি দেখে কেমন বলদ মনে হয়? তানহা মেয়েটাকে বাইকে নেওয়ার একটা রিজন ছিল, কি দিস? যেটা আমি বলতে পারবো না। আমি এখন আমার বাপের কাছে তানহা প্লিজ প্লিজ আমার কথা একটু শোনো প্লিজ, আমি বলতেছি আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে, মিথ্যা কথা। আমার বাবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিছে অনেক আগে, আমার কাছে শুধু কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। এই যে মেয়েটাকে দেখছো ও আমার প্যাসেঞ্জারই ছিল। দেখো আমি সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলিনি, আমার মনে হচ্ছে তোমার কষ্ট পাবা। তুমি যদি শুনো যে আমি বাইককে রাইড করে বেড়াই তোমার অনেক খারাপ লাগবে। আমি সরি। অনেক ভালোবাসো না আমাকে? পৃথিবীর সব মেজারমেন্ট শেষ হয়ে যাবে আমার ভালোবাসা যদি মাপতে যাই। জানো তুমি আমি যাবো না, সরি। কিরে দোস্ত, কি হয়েছে? মুড অফ কেন? রাফসানের সাথে কোনো ঝামেলা হচ্ছে? ঝামেলা হয় নাই, আমি আর রাফসানের ভুল বলছিলাম রে। ও আসলে রাইড শেয়ার করতেছে। তুই চিন্তা কর, এই ছেলেটা এত কষ্ট করতেছে। আমি তোর বাসায় গেছিলাম, আমি দেখছি ওর জীবনে কখনো কোনো কিছু কমতি ছিল না, আর এখন দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসারটা লেগে। আমি যদি না করবো যে তুমি কিছু করো না, এটাও তো পারতাছি না। কিছু না করলে সংসারটা কেমনে চলবো ক? তা আমার কি ভালো লাগে? মাত্র বিয়েটা হয়েছে, সেই সকালে যায় রাইতে আসে। আমার ইচ্ছে করে না ওর লোক আমি একটু ঘুরতে যাবো, পার্কে বসে বাদাম খাবো, হাত ধরে একটু হাত নিয়ে। কিছু করতে পারতেছি না, নিজেও তো কিছু করি না। নিজে একটা কাজ টাজ করলে আসে কইতাম যে তুমি এত পরিশ্রম করে না, দুজন মিলে সামলাই নিবো, এটাও তো পারতাছি না। কিন্তু দোস্ত এত তাড়াতাড়ি কোনো অপশন তো নাই না। ওটাই তো, গ্রামে থাকলেও মনে কর পোলা প্যান করে গান টান শিখে কিছু টাকা আর্ন করতে পারতাম। এখানে কি করবো আমি? দোস্ত আমার কাছে একটা আইডিয়া আছে। রাখ তোর আইডিয়া। তোর আইডিয়া যে কি এটা আমার খুব ভালো জানা আছে। দোস্ত সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস তো, তোকে নিয়ে একটা জায়গায় যাবো। কই যাবো? আমার উপর আস্থা রাখ, তুই একটু রেডি হয়ে আসিস। কি হচ্ছে? আচ্ছা বল। রাফসান ম্যাডাম কই আপনি? ওই ভার্সিটি তো শেষ হলো মাত্র। আচ্ছা শোনো, গ্রুপ স্টাডি করতে যাবো। গ্রুপ স্টাডি আছে তো আজকে, আমার আসতে একটু দেরি হয়ে যাবে। ও শেষ করে আমাকে ফোন দিও। আমি পিক করবো না তোমাকে। না না, তোমার আসা লাগবো না। আমি তো ওই তো আমার বাসায় যাই গ্রুপ স্টাডি করতেছি, লাইব্রেরিতে বসতেছি না। আমি ওখান থেকে চলে আসবো, তুমি টেনশন নিও না। ওকে ঠিক আছে। তোকে নিতে আসতে চাইতেছিল? হ্যাঁ, কোনদিন যে আমি ধরা খাই। আচ্ছা যাই হোক, চল আজকে একটু তাড়াতাড়ি বাইরাম। হ্যাঁ, আর তুই আমার জামানতে কইছিলি না, জামা নিয়েছি। দেখ দোস্ত, তুই একদম টেনশন নিস না তো। রাফসান ভাই এটা কোনোভাবে জানবে না। তুই বলতেছিস না, আমি বলতেছি না, কোনোভাবে এটা জানার কোনো পসিবিলিটি নাই। আর তুই এত টেনশন কেন করতেছিস দোস্ত? এটা আমিও তো এই কাজ করতেছি না, আমিও তো নিজেকে সেভ করেই করতেছি। এত সুগার ডেটের বিষয়টা আজকে যে কথাগুলো দেখতেছি, টেনশন নিস না দোস্ত, 2 দিনের ব্যাপার, এরপরে ঠিকই আমি বিষয়টা দেখবো না। হ্যালো, কে? তানহা হ্যালো, কে বলছো? এই ফোনটা জানি কোথায়? উনি বারে গান গাচ্ছে। তুমি এইখানে? গ্রুপ স্টাডি শেষ, ফটো বলো না। আসলে এদিকে প্রবলেম কি? তুমি বড় ভুল করে ফেলছো না? বিয়ে করা এখন ঠিক হয় না একদম, বা বিয়ে করা ঠিক হয়েছে, ভুল মানুষকে করে ফেলছো তাই না? আর আমি তো অযোগ্য, আমি তো অতর্ব, বুঝছো না? আমি তো বউকে ভালো রাখতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার সাথে টাকা নেই। হ্যাঁ, এই জন্য আসছি এখানে। কথা বলতেছো না কেন? হ্যাঁ, হেল্প করতে চাইছিলাম। সারাদিন কাজ করবার ভালো লাগে না, আমি হেল্প করতে চাইছিলাম। হেল্প করতে গেছি, মাতাল মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় গান গিয়ে আমাকে হেল্প করতে চাইছো, আর কি করছো? হেল্প করে কথা বলতেছো না কেন? এইভাবে হেল্প করে? আমি বলছি কখন আমাকে হেল্প করো তুমি? আমি চাইছি আমি তোমার কাছে। কি করতেছো তুমি এখানে? আমি প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে রাস্তায় এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বাড়ি এসে গান গাবে? আমি তোমাকে কখনো বলছি আমাকে হেল্প করো? তোমার যদি আমাকে হেল্প করার ইচ্ছা হতো তুমি আমি বাসায় যাওয়ার পর একটা ভালো কিছু রান্না করে আমাকে খাইতা, আমার সাথে ভালো কথা বলতা। আমি যখন ঘুমাই যাই আমার মাথা একবার হাতটা ভুলাই দিতে, তাও তো ভুলে যেত। এটা কি হেল্প করতে আসছো তুমি আমার? বউ আমার হেল্প করো, এখন যাও হেল্প করো আমার, যাও ভিতরে যাও। ভাইয়া কে আছেন? এই নিয়ে যান আপনার বার সিঙ্গারে নিয়ে যান এখান থেকে। যাচ্ছ না কেন? ভিতরে যাও। এই
এই তানা তানা কি হয়েছে তোমার? কি হয়েছে? পানি আনবো আমি? হ্যাঁ চলো আমার সাথে চলো, আমরা ডক্টরের কাছে যাবো। আসো দেখি দেখি দেওয়াটা আমাকে দাও। ডক্টর কাছে যাইতে হবে না। তুমি কোনো কথাই বলবো না তো, আসো। শোনো হাসপাতালে যাইতে হবে, হাসপাতালে যাইতে হবে। আমার একটা কথা বলা হয় নাই, কি বলো হয়নি? আমি প্রেগনেন্ট। এই জন্যই তো বলতেছি চলো তুমি। হ্যাঁ তুমি বাবা হবা।